বাহ্যত ধার্মিক, দাড়ি রাখেন, টুপি পাঞ্জাবি পরেন, এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত। এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয়, অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন। এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি। দেখুন, যারা মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন, অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করেন, তারা একাধারে বকধার্মিকতার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয়, বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা তারা হয়তো বুঝতে অপারক, অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে। দুটি একটি নিশ্চয়ই, হয় তারা ইসলামকে বোঝেননি, তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম, এটি তাদের একটি ভুল ধারণা, অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র। একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের পরে সচেতন হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কার ভাবে বলেছেন, আল মুহতাকিরু খাতি লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করতে পারে না। মজুতদারি করাকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, সেখানে দাড়ি টুপি নিয়ে মজুতদারি করাটা এটা হলো একরকম ইসলামের সাথে তামাশার শামিল। দ্বিতীয়ত, আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন, কিন্তু বেচাকেনা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, অন্যান্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না, মানুষের কষ্টের কারণ হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন, ইসলামটাকে ভালো করে যেন শিখেন এবং জানার চেষ্টা করেন, সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। একজন মানুষ তিনি যখন বেচাকেনা করবেন, মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন, তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে। আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন, রমজানের দাম বাড়বে, তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন, পরিষ্কার এটি নাজায়েজ। বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য শরিয়ার নির্দেশ, সরকারের নির্দেশ শুধু নয়, শরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন, অস্বাভাবিক আচরণ নয়, যা আছে সেটা বিক্রি করবেন। দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন, তার মধ্যে থাকে। অতএব দাড়ি টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করছি। তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই, কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয়, ছোট টাকার নোট জাল হয় না। তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে। দাড়ি টুপি লাগালে মানুষ ভালো মনে করবে, কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে। অতএব লেবাস যদি কেউ ধারণ করে, এটা তার ত্রুটি, লেবাসের ত্রুটি না, বিধায় লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত।